ওরে তলব করছে, ও ফ্যাক্টরি ম্যানেজার তা উনিও ফরমাশন দিয়েছেন আগে সাবেক সচিব, উনি গেলেন যে মানে কোনো কিছু দাম বাড়ছে বলেন, কোরবানি ঈদের সময় কোনো কিছু দাম বাড়ছে, ফেলা গরুগুলা। আসলে আমরা এই দেশে ভালো ব্যবসা করতাম না, কিন্তু এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি আজকে এখনটাই আমাদের সব পরিশ্রম সবকিছু শেষ করে দিচ্ছে। আমরা আজকে আমাদেরকে প্রশ্ন করছে আপনারা কি বানাচ্ছেন, কিভাবে আপনাদের প্রোডাক্টগুলো আমরা আনবো। তো দেশের যে আমাদের পাশে থাকার জন্য অবশ্যই আমরা চাইবো এবং আপনার সর্বোচ্চ সহযোগিতা চাইবো। খুবই কষ্ট হচ্ছে, বর্তমানে স্যালারি দেওয়া কষ্ট হচ্ছে, প্রোডাকশন চালিয়ে যাওয়াটা, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আর চট্টগ্রামে এইটি বাংলাদেশের মূল বিয়ারটা হচ্ছে থাকে আগামীতে যে লোন ব্যাংক থেকে আমরা নিয়ে ব্যবসা করছি, এই লোন দেওয়াটা আমার জন্য খুবই কষ্টকর হবে। এখানে তো মোবাইল কোডের আওতায় আছি আমরা সবাই, আমরা যদ্দূর পারি সম্ভব আইনগুলো আছে এগুলোর জরিমানার কথা বললে এদেরকে আওতায় আমরা এটা কোনোদিন আনে না। আমরা সবচেয়ে যে জায়গায় ঢুকে না করে আমরা 13 বছরে ভালো হতে যাই আমাদের লোড কানে বলবেন, আপনি বলেন না কেন হয়েছে সিজুর একমাত্র ম্যাকডোনাল্ড ক্যালসি থেকে সিজুর করছি আমি। যখনই কমপ্লাই করা হবে টু আন্ডারস্ট্যান্ড উনি কিভাবে করতেছেন, কারণটা হলো কি আমাদের স্পষ্ট একটা অবস্থান 2013 সালে যেটা নিরাপদ খাদ্য আইন করছে, এই খাদ্য আইন সহনীয়ভাবে করতে হবে। আমরা বলছি না আমাদের কোনো ভুল ত্রুটি নেই, অনিচ্ছাকৃত ভুল ত্রুটি আমাদের হতে পারে, অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাদের পেনাল্টি হবে, জরিমানা হবে, কিন্তু অবাস্তব জরিমানা আমরা কোনোভাবে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান মানতে পারবে না, কারণ তার সামর্থ্য তো এটা নাই দেওয়ার মতো। এই জন্য আজকে আমাদের প্রধান দাবিটা হচ্ছে, এখন নতুন সংসদ আছে, জনগণের সাংসদরা যারা আইন প্রণয়ন করবে, আজকে আপনার মিডিয়ার মাধ্যমে আমরা দাবি জানাবো 2013 সালের আইন পর্যালোচনা করে ব্যবসায়ী বান্ধব যাতে সহনীয় পর্যায়ে যে জরিমানা মানুষ দেওয়ার সামর্থ্য রাখে এবং সাথে সাথে জরিমানা মানে সংশোধন হওয়া, এই সংশোধন হওয়ার জন্য আমাদের এই সুযোগ দিতে হবে। আর 13 সালের আইনের যদি বহাল রেখে আমাদেরকে জবাই করে দিতে চায়, তাহলে এটা বাংলাদেশ সরকার জানবে, ব্যবসায়ীদের জবাই করে দিলে বাংলাদেশের কী লাভ হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে বর্তমানে গ্যাস, বিদ্যুৎ এবং অন্যান্য যে সুযোগ সুবিধা যেগুলো নিয়ে শিল্প প্রতিষ্ঠান চলে, সেখানে আমরা অর্ধেক উৎপাদন করতে পারতেছি না। আর ইতিমধ্যে সরকারের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে 2 বছরের মধ্যে স্বাভাবিক হবে না। তো গ্যাস, বিদ্যুৎ, পানি যেগুলো স্বাভাবিক হবে না, সেখানে আমাদের কর্মচারীদের বেতন দেওয়া আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। কিছুদিন পরে বিদ্যুৎ বিল দেওয়া, গ্যাস বিল দেওয়া, পানির বিল দেওয়া, যত ধরনের ইউটিলিটি বিল আছে এগুলো দিয়ে আমার জন্য কঠিন হয়ে যাবে। সেখানে যদি সরকারের তরফ থেকে 50 লাখ টাকা, 60 লাখ টাকা, 29 লাখ টাকা, 20 লাখ টাকা জরিমানা করা হয় বিশুদ্ধ খাদ্য আইনে, তাহলে আমাদের হাসি খাওয়া ছাড়া, বিষ খাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না।